আইনো আইনো দোস্ত। দোস্ত, কি খবর? রাইতের বেলা আমি যে বন্ধ বন্ধ করে রওনা করছি, কে লেগে কও? কে লিগা? এই যে তোর বাইস্তা পড়াশোনা করতো না, আরে পড়াশোনা করলে আরে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে লাগবো, আর মোটর সাইকেল কিনে দিতে লাগবো, তোরা পড়াশোনা করবো। আমার দরকার নাই পড়াশোনা, তুই কাজ শিখা। আমি কি এটা কাম শিখবো? আমি এটা কাম শিখবার লিগে ই করতেছি নাকি? কাম করতা না, তোমার মোবাইলে কিনে দিতাম না, ফোন ধরে কিনে দিতাম না, কামাই করে খাই তো। এক মুঠ ভাতের দাম কত? কাম করতা না। ও বন্ধু, তুই আর কথাই কইছিলি না? হ্যাঁ দোস্ত, এটার কথাই কইছিলাম। জানোস, বড় দুটা মেয়েরে কত সুন্দর লেখাপড়া হয়েছে, বালা জায়গায় বিয়ে সাজিয়ে দিছি। এই বলার লিয়া খুব আবৃত্তি করছিলাম, বালা লেখাপড়া করবো, বালা একটা চাকরি বাকরি করবো, কিন্তু কোনো আশা বাসায় আর পাইলাম না। জানোস, জাগর ঘরে মেয়ে আছে, অগর ঘরই বালা। দুটা মেয়ে আমার কোনো সময় কোনো জ্বালাইছে না, কিন্তু একটা ছেলে আমার খুব জ্বালাইতেছে। জানোস, ছেলেরা বিরাট জ্বালানি জ্বালা। হ্যারে মার্কেটে লয়ে গেলে হ্যার খালি দামি দামি জিনিস। একটু জুতা কিনবে গেলে 1500-2000 টাকা লাগে, একটা ফ্যান কিনবে গেলে 1500-2000 টাকা লাগে। আর দুটা মেয়ে ভাবছি এত যে আমার মার্কেট করু লাগছে না, যা দিছি তাতেই খুশি হয়েছে। খুব জ্বালাই আছে জানোস, একদম দুঃখ তোর বুকলে লইছি না। দোস্ত, মেয়েরাই বালা। আমারও তো দুইটা মেয়ে, কত শান্তিতে পারলাম, বিয়ে শাদি দিলাম। আল্লাহর মতে খুব ভালো আছি। ছেলে নাই, এর কোনো আফসোস নাই। তো আবারও দেখ আমার আফসোস মিটে গেছে। স্যারেরা যে কি দালাম তুলে দেয় আর কি যে করতেছে, এ দেখে আমার আত্মসন্তুষ্ট। আমার আর ছেলের কোনো ইয়া নাই, চাহিদা নাই। আল্লাহর রহমতে। আচ্ছা বন্ধু, চিন্তা করিস না, ওরে আমি আমার মনের মতো করে কাজ শিখামু, এবং যেভাবে মানুষ হয় ওইভাবে সব চেষ্টা করবো। আসলে কি জানোস, বেশি আশার জিনিস ভালো না। বেশি আশার নৌকা ডুবে ডুবে তাড়াতাড়ি। বেশি আশা করিস না, যারা বেশি আশা করবি হ্যাঁ তার কষ্ট দিব। ঠিক আছে, আমি অনেক আশা করছিলাম, এই লিগে আজকে এই পরিস্থিতি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, রেখে তুই ওরা কাম শিখা। বাইশটা কাজ করবো তো ঠিক মতো নাকি ব্যাগ যাবে গা? এন থেকে তো ভাগ্য হইতা না। আমার বোন দূর ছেলে, তুমি এক হয়ে গেছে তোমারে ভালোভাবে মানুষ করলে তুলে ঠিক আছে। আমার একটু ফাঁকি দেওয়া হইতা না। আমি কি জানি থাকলে বোঝা যাবে। হো কাকা, আমার ট্যাব দরকার। এখন আমি মন দিয়ে কাম করবো, ট্যাব পয়সা লাগবো আমারও। মোবাইল কিনে দেন আব্বা, আমার ট্যাব আমি নিজে মোবাইল কিনি। হ্যাঁ, আর কাজ করলেই বুঝবি যে কামাই করে নি কতটা নি কষ্ট। কাজ করে দে। বেশি আশার নৌকা ডুবে আগে। যে সন্তান পড়াশোনা করতে যে মোবাইল কিনে দিতে বলে, মোটর সাইকেল কিনে দিতে বলে, সেই সন্তানকে কোনো কর্মে লাগিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবে টাকা উপার্জন করা কতটা কষ্ট। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।